হ্যালো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য যোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামকে তো আমরা সবাই চিনি, কিন্তু আপনারা কি জানেন নাহিদ ইসলামের বাবা বাস্তবে বাংলাদেশের কত বড় একজন আলেম? জানলে অবাক হবেন আপনিও। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শক, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ফাহিম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কে এই নাহিদ ইসলাম? কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন, চলুন জেনে নেই। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির যুবক নাহিদ বক্তব্যদানে বেশ পটীয়সী। কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা কুড়িয়েছেন নাহিদ। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষই জানতেন নাহিদের নাম। সেই নাহিদই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত নাম হয়ে উঠেছেন। গত মাসে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে অপহরণ করার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয়েছিল গণতান্ত্রিক ছাত্রশক্তি। নাহিদ ইসলামের বাবার নাম হলো বদরুল ইসলাম। তিনি পেশায় একজন শিক্ষক। নাহিদ ইসলামকে নিয়ে তার বাবা একটি ইন্টারভিউতে বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই সব ধরনের অন্যায়ের প্রতিবাদ করত। তার সামনে কোনো অন্যায় দেখলে সে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ত। ছোটবেলা থেকেই সাধারণ মানুষের প্রতি তার একটি অন্যরকম ভালোবাসা রয়েছে। বর্তমানে সে বাংলাদেশের ডাক ও যোগাযোগ মন্ত্রী হয়েছে। আমার ছেলে খুবই সৎ মানুষ। আমি তাকে আমার আদর্শে মানুষ করেছি। আমি বিশ্বাস করি সে খুব সততার সহিত তার উপর অর্পিত দায়িত্ব পালন করবে। নাহিদ ইসলামের পরিবারে তার বাবা মা ছাড়াও রয়েছে তার একজন বড় বোন ও একজন ছোট ভাই। নাহিদ ইসলামের বাবা জানান, আমরা খুব সুখে শান্তিতে আছি। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন তার কর্তব্য যথাযথভাবে পালন করতে পারে। তো বন্ধুরা, বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনাদের কাছে কেমন লাগে? নাহিদ ইসলামকে নিয়ে তার বাবার বক্তব্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।